কোনো কোনো দিক থেকেই কোনো ইন্ডিকেটারেই তো আমরা কোনো আশার দিক দেখছি না। আমাদের রিজার্ভ কমছে এবং এটা বাড়ার কোনো লক্ষণ কেউ দেখছে না। ঋণ করে বাড়ানোর চেষ্টা হচ্ছে এবং বাংলাদেশ ব্যাংকের রেফারেন্স দিয়ে বলা হচ্ছে যে তারা আশা করছে যে আইএমএফের পরের কিস্তিটা পেলে রিজার্ভটা কিছু বাড়বে। তার মানে ঋণ করে রিজার্ভ বাড়ানো, এটা কতটা রিজার্ভ ভাবা দরকার। আমার সম্পদ কত, এটার বৃদ্ধি দেখানোর জন্য যদি আমাকে ঋণ করে দেখাতে হয়, তাহলে এটা আসলে প্রকৃতপক্ষে কোনো বৃদ্ধি না। এই লুটপাট, এই চুরি চামারির বা মাসুল দিতে হচ্ছে জনগণকে। বছরে 2বার 3বার করে বিদ্যুতের দাম বাড়ানো হচ্ছে, গ্যাসের দাম বাড়ানো হচ্ছে, তেলের দাম বাড়ানো হচ্ছে। এদেশের বিপুল সংখ্যাগরিষ্ঠ মানুষ একটা পরিবর্তনের প্রত্যাশা করছে। তারা সে পরিবর্তন গণতান্ত্রিক প্রক্রিয়া করতে চায় বলেই শান্তিপূর্ণভাবে তার এই মনোভাব তারা ব্যক্ত করেছে। 7ই জানুয়ারি নির্বাচন নামে যে খেলা, সেই খেলায় তারা অংশগ্রহণ করে নাই। এর মাধ্যমে তারা তাদের প্রতিবাদ জানিয়েছে, তাদের ক্ষোভ প্রকাশ করেছে, তাদের প্রতিবাদ তারা প্রকাশ করেছে। কিন্তু এই সরকার এটা পরোয়া করে না। তারপরেও লজ্জা শরমের মাথা খেয়ে তারা বলে তারা নাকি জনগণের দ্বারা নির্বাচিত, জনগণের সমর্থন ধন্য হয়ে তারা আজকে ক্ষমতায় আছে। একটু আগে মান্না ভাই বলতেছিলেন যে এতই যদি সমর্থনে আপনারা উদ্দীপ্ত, তাহলে ভয়টা পাচ্ছেন কাকে? ভয় তো পাওয়ার কারণ নেই, কিন্তু তারা জানে যে তাদের এই দাবি অসার, ফলে ভয়ের ব্যাপার আছে। জনগণের বিক্ষোভ, জনগণের বিদ্রোহর ভয় তারা করছে। আমাদের বিদেশি ঋণের পরিমাণ $100 বিলিয়ন ছাড়িয়ে গেছে। আবার শুনছি আমরা যে শুধু চীনের কাছ থেকে নাকি $5 বিলিয়ন ঋণের আলোচনা চলছে। কত ঋণ করবেন? এই দেশটাকে এত বেশি ঋণ নির্ভর করে ফেলা হচ্ছে যে শুধু ঋণের সুদ আর ঋণের কিস্তি দেওয়ার জন্য যে পরিমাণ টাকা প্রতি বছরে দরকার হবে, সম্ভবত আমাদের শিক্ষা বা স্বাস্থ্য বা কল্যাণমূলক যত বাজেট, তার চেয়ে বেশি টাকা ব্যয় করতে হবে আমাদের শুধু ঋণের কিস্তি আর ঋণের সুদ পরিশোধ করতে। যে দেশের পরিস্থিতি এমন হয়, ওই দেশকে কোনো মতেই কোনো ভালো দেশ হিসেবে গণ্য করে না কেউ। যারা এইভাবে দেশটাকে সর্বনাশের মুখে ঠেলে দিচ্ছে, তাদের হাত থেকে দেশটাকে মুক্ত করা।